শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আজকে আমি আমাদের প্লটে গিয়েছি, মানে আমাদের একটা যা বাড়ি আছে ওখানে আমরা গিয়েছি। তো চলো আমার সাথে, তোমরা দেখবে আমাদের বাড়ি। তো যাচ্ছি, দেখো রাস্তার দুপাশের প্রকৃতি আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, দুই রাস্তার ওপাশে আমরা যাচ্ছি এখন এখানে এসে পড়েছি। এটা নদী, তোমরা বলবে যে এটা আমি কোন নদীতে, জানি তোমরা বলতে পারবে না, তারপরেও আমি বলছি আর কি, তোমাদের জন্য রাখছি যে এটা একটা নদী। এখানে জাহাজ থাকে, জাহাজ আসে, নদী আসে। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি সেই নদীর ভিডিও। এখানে কর্ণফুলী নদী, এটা কর্ণফুলী নদী বলে দিচ্ছি তোমাদেরকে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই খুব সুন্দর, তাই না? আসলে শহরের থেকে একটু বের হতে হয়, সারাক্ষণ ঘরের মধ্যে থাকলে মন টন ভালো থাকে না। তাই ভাবলাম যে যাই আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি, দেখে আসি কেমন আছে বাড়িটা। আসলে অনেক দিন ধরে যাওয়া হয়নি, কারণ আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, তাই আমরা বাড়িতে যেতে পারিনি। আমার ননদ আর আমার ননদের হাজব্যান্ড ওখানে, মানে ওর পরিবারটা আমরা ওখানে রেখেছি, ওরা ওখানে থাকতো, দেখাশোনা করতো। তো যাই হোক, আমার ননদটাও মারা গিয়েছে 1 বছর আগে, আর এই কিছুদিন আগে আমার ননদের জামাইটাও মারা গিয়েছে। তো ভাবলাম যে যাই একটু দেখে আসি আমাদের বাড়ির জায়গাটা। এভাবে তো ফেলে রাখা ঠিক না, তাই না? তো তাই গেলাম, বেশিটা সময় নিয়ে যাইনি, মানে সকালের দিকে যাইনি, দুপুরের দিকে গিয়েছি, বিকেলের দিকে আবার চলে এসেছি। কিছুটা সময় আর কি কাটালাম আমাদের নিজেদের বাড়িতে। তো সবসময় শহর থেকে একটু গ্রামের দিকে গেলে ভালো লাগে, গ্রামের পরিবেশ অন্যরকম। এটা অ্যাকচুয়ালি গ্রামও বলা যায় না, তোমার অনেক কিছু মানে একটা কাছাকাছি, তবে একটু দূরে বাজারঘাট। তো এই যে যেখানে যাচ্ছি আমি, এই যে আমাদের সেই বাড়িতে যাওয়ার যা রাস্তাটা, দুপাশে অনেক অজস্র গাছ, বড় বড় গাছ, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, প্রচুর গাছগাছালা, দেখতে খুব ভালো লাগে। দুপাশেই এরকম সারি সারি গাছ আছে, সারি সারি গাছ দেখতে খুব ভালো লাগে, তাই দেখে নিচ্ছি আর যাচ্ছি, মানে উপভোগ করছি এই সৌন্দর্যগুলো, যেটা আমরা শহরে পাই না। তো এভাবেই যাচ্ছি আমরা আর কি আমাদের জায়গাটায় গেলে আবার তোমরা দেখতে পাবে। কেউ থাকে না, তো যা না থাকলে আর কি যা হয় আর কি, তাই না? যে মানে কোনো ঘর তো ঠিক মতো নেই। আমার ননদ থাকতে খুব সুন্দর করে রেখেছিল ঘরটা। তো এখন আমার ননদও নেই, আমার ননদের মানে হাজব্যান্ডও নেই, শুধু বাচ্চাগুলো আছে। আর মেয়েগুলো, 3টা মেয়ে ছিল ওনার, আমার ননদের 3টা মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, তাই এখন আর কেউ থাকে না ওখানে। তোমাদের বেশ একটা ভালো লাগবে না, কারণ কোনো তেমন একটা ঘর বাড়ি নেই, ছোট্ট একটা ঘর। ওই ঘরের মধ্যেই ওরা আর কি ওদের মানে মাঝে মধ্যে যায়, যে দেখাশোনা করে, আমরাও যাই আর কি। তো আমি এবার গেলাম আর কি অনেক দিন পরে গেলাম, তাই ভালো লেগেছে। আসলে আমি চিন্তা করছি এখন যাবো, কারণ আমার হাজব্যান্ড এখন একটু সুস্থ, তাই এখন মাঝে মাঝে যাওয়া হবে আমাদের বাড়িতে। ওখানে অনেক গাছ টাছ লাগাবো, এবং আমি একটা ঘর টরও ঠিকঠাক মতো তুলবো, কারণ আমরা জানি গিয়ে কিছুটা সময় কাটাতে পারি। তো এই আর কি, তোমাদের আশা করি ভালো লাগবে এই গ্রামের সৌন্দর্য, প্রকৃতি সৌন্দর্য, কে না ভালোবাসে, তাই না? সবাই ভালোবাসে প্রকৃতির এই সৌন্দর্য। তো এই আর কি, তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ভালো লাগা, এই সৌন্দর্যগুলো।
তোমাদেরও ভালো লাগবে আশা করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, কিন্তু ফলো দিবে আমাকে। আসার সময় আমরা একটু চটপটি খেয়েছি একটা দোকানে বসে, ভালো লেগেছে চটপটিটা। রাতের শহর, রাতের শহর আরও সুন্দর লাগে, তাই না? দিনের বেলা একরকম, রাতের বেলা আর একরকম। লাইটিং 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 একদম ঝলমল করে। তো দুই পাশে পরিবেশগুলো দেখালাম তোমাদেরকে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আসলে আমি বারবার তোমাদের বলছি তোমাদের ভালো লাগবে, কারণ এই সৌন্দর্যগুলো আর কি দেখা যায় না সচরাচর, তাই না? তাই তো তোমরা কিছু মনে করবে না কিন্তু। তো এই হলো আমার মানে আসার সময় যে সামনের জায়গাটা, ওই জায়গাটা প্রচণ্ড সৌন্দর্য। তাই ভাবলাম এখানে একটু সৌন্দর্যটা আমি আমার ক্যামেরায় গেঁথে নেই। পিছনে আমার একটা গাছের লাঠি লেগে গিয়েছিল। তো যাই হোক, আশা করি ভালো লাগবে তোমাদের। তাও তোমাদের ভালো লাগতে পারে, তাই না? দেখেছো প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন, চারপাশটা এত সুন্দর, মানে কি বলবো আর। আমার খুব ভালো লাগে এই ধরনের জায়গাগুলো, প্রচণ্ড চারপাশে। আমি এখানে আসলেই ছবি তুলি, ভিডিও করি। দেখলেই তো মনটা ভরে যায়। চারিদিকে শুধু সবুজ, সবুজে ঘেরা। সবুজের মধ্যে আমি পার্পল কালারের ড্রেস পরে গিয়েছি। এইটা দেখো আমাদের বাড়িটা। সরি, আমি শেষের দিকে চলে এসেছি আর কি। তো ওই দেখো আমাদের বাড়িটা, বললাম না একটা ঘর আছে, আর চারপাশে যে এই ধরনের। আমার এখানেও মানে পুরো একটা ওয়াল করা ছিল, চারপাশে পুরো একটা আমরা বাউন্ডারি দিয়ে রেখেছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে এখানে প্রচুর হাতি আসে, তা হাতি দিয়ে ভেঙে ফেলেছে আমার এখানকার গাছগুলো, ঘরগুলো। অনেক গাছ ছিল, ওরা খেয়ে ফেলেছে। তো ভেঙে চুরে ফেলেছে, এখন যা আছে ওগুলো আবার ঠিক করতে হবে। অনেক টাকার দরকার, সময়ের দরকার। তো যাবো ভাবছি, আবার সব ঠিকঠাক করব, সুন্দর করে গেটটা লাগাবো, তারপরে আবার নতুন করে তুলবো, সেই সৌন্দর্য বাড়িটাকে ফিরিয়ে আনবো। তো বাসায় চলে এসে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে আজকে সারাদিনটা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগবে তোমাদের, তাই আবার সুন্দর সুন্দর এরকম ভিডিও তোমাদের সামনে আসবো। ভালো থাকো, গুড নাইট।